আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সূরা ফাতির নিয়ে। এটি ৪৫ আয়াত, ৫ রুকু, মক্কি সূরা। এটি কুরআনের ৩৫ নম্বর সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বাণীবাহক করেন ফেরেশতাদিগকে, যাহারা ২ ২ ৩ ৩ অথবা ৪ ৪ পক্ষ বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যাহা ইচ্ছা বৃদ্ধি করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ অবারিত করিলে কেহ উহা নিবারণকারী নাই, এবং তিনি কিছু নিরুদ্ধ করিতে চাহিলে তৎপর কেহ উহার উন্মুক্তকারী নাই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদিগকে আকাশমণ্ডলী ও পৃথিবী হইতে রিজিক দান করে? তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হইতেছ? ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তবে তোমার পূর্বেও রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করা হইয়াছিল। আল্লাহর নিকটই সকল বিষয় প্রত্যানীত হইবে। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদিগকে কিছুতেই প্রতারিত না করে, এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদিগকে প্রবঞ্চিত না করে। শয়তান তো তোমাদের শত্রু, সুতরাং তাহাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তাহার দলবলকে আহ্বান করে কেবল এই জন্য যে উহারা যেন জাহান্নামী হয়। যাহারা কুফরি করে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি, এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। কাহাকেও যদি তাহার মন্দ কর্ম শোভন করিয়া দেখানো হয় এবং সে ইহাকে উত্তম মনে করে, সেই ব্যক্তি কি তাহার সমান যে সৎকর্ম করে? আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। অতএব উহাদের জন্য আক্ষেপ করিয়া তোমার প্রাণ যেন ধ্বংস না হয়। উহারা যাহা করে আল্লাহ তাহা জানেন। আল্লাহই বায়ু প্রেরণ করিয়া উহা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন। অতঃপর আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি। অতঃপর আমি উহা দ্বারা ধরিত্রকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করি। এই রূপেই মৃত্যুর পর পুনরায় জীবিত করিয়া উঠান হইবে। কেহ সম্মান ও ক্ষমতা চাহিলে সে জানিয়া রাখুক, সকল সম্মান ও ক্ষমতা তো আল্লাহরই। তাহারই দিকে পবিত্র বাণীসমূহ সমর্থিত হয় এবং সৎকর্ম উহাকে উন্নীত করে। আর যাহারা মন্দ কার্যের ফন্দি আটে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি। তাহাদের ফন্দি ব্যর্থ হইবেই। আল্লাহ তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, অতঃপর শুক্রবিন্দু হইতে, অতঃপর তোমাদিগকে করিয়াছেন যুগল। আল্লাহর অজ্ঞাতসারে কোনো নারী গর্ভধারণ করে না এবং প্রসবও করে না। কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তাহার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তাহা তো রহিয়াছে কিতাবে। ইহা আল্লাহর জন্য সহজ। দরিয়া দুইটি একরূপ নহে, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা খর। প্রত্যেকটি হইতে তোমরা তাজা গোস্ত আহার করো এবং আহরণ করো অলঙ্কার, যাহা তোমরা পরিধান করো, এবং তোমরা দেখো উহার বুক চিড়িয়া নৌযান চলাচল করে, যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করান এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রিতে। তিনি সূর্য ও চন্দ্রকে করিয়াছেন নিয়মাধীন, প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, আধিপত্য তাহারই। এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদিগকে ডাকো, তাহারা তো খরজুর আটির আবরণেরও অধিকারী নহে। তোমরা তাহাদিগকে আহ্বান করিলে তাহারা তোমাদের আহ্বান শুনিবে না, এবং শুনিলেও তোমাদের আহ্বানে সাড়া দিবে না। তোমরা তাহাদিগকে যে শরিক করিয়াছ, তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে। সর্বজ্ঞের ন্যায় কেহই তোমাকে অবহিত করিতে পারে না। হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তিনি অভাবমুক্ত, প্রশংসা পাবার যোগ্য। তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে অপসৃত করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করিতে পারেন। ইহা আল্লাহর পক্ষে কঠিন নহে। কোনো বহনকারী অন্যের বোঝা বহন করিবে না। কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাহাকেও ইহা বহন করিতে আহ্বান করে, তবে উহার কিছুই বহন করা হইবে না, নিকট আত্মীয় হইলেও। তুমি কেবল তাহাদিগকেই সতর্ক করিতে পারো, যাহারা তাহাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে। যে কেহ নিজকে পরিশোধন করে, সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য। আল্লাহরই দিকে প্রত্যাবর্তন। সমান নহে অন্ধ ও চক্ষুষ্মান, আর না অন্ধকার ও আলো।
আর না ছায়া ও রৌদ্র, এবং সমান নহে জীবিত ও মৃত। আল্লাহই যাহাকে ইচ্ছা শ্রবণ করান, তুমি শুনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রহিয়াছে তাহাদিগকে। তুমি একজন সতর্ককারী মাত্র। আমি তো তোমাকে সত্যসহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। এমন কোনো সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তবে ইহাদের পূর্ববর্তী গণও তো মিথ্যা আরোপ করিয়াছিল। তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি দীপ্তিমান কিতাবসহ। অতঃপর আমি কাফিরদিগকে শাস্তি দিয়াছিলাম, কি ভয়ঙ্কর আমার শাস্তি! তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হইতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি, আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র লাল ও নিকষ কালো। এইভাবে রং বেরঙের মানুষ, জন্তু ও আম রহিয়াছে। আল্লাহর বান্দাদের মধ্যে যাহারা জ্ঞানী, তাহারাই তাহাকে ভয় করে। আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। যাহারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে, আমি তাহাদিগকে যে রিজিক দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাহারাই আশা করে এমন ব্যবসায়ের যাহার ক্ষয় নাই। এই জন্য যে আল্লাহ তাহাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাহাদিগকে আরও বেশি দিবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী। আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করিয়াছি তাহা সত্য, ইহা পূর্ববর্তী কিতাবের সমর্থক। নিশ্চয়ই আল্লাহ তাহার বান্দাদের সমস্ত কিছু জানেন ও দেখেন। অতঃপর আমি কিতাবের অধিকারী করিলাম আমার বান্দাদের মধ্য হইতে যাহাদিগকে আমি মনোনীত করিয়াছি। তবে তাহাদের কেহ নিজের প্রতি অত্যাচারী, কেহ মধ্যপন্থী এবং কেহ আল্লাহর ইচ্ছায় কল্যাণকর কাজে অগ্রগামী। ইহাই মহা অনুগ্রহ। স্থায়ী জান্নাত যাহাতে তাহারা প্রবেশ করিবে, সেথায় তাহাদিগকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হইবে, এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের। এবং তাহারা বলিবে, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করিয়াছেন। আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল, গুণগ্রাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদিগকে স্থায়ী আবাস দিয়াছেন, যেখানে ক্লেশ আমাদিগকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না। কিন্তু যাহারা কুফরি করে, তাহাদের জন্য আছে জাহান্নামের আগুন। উহাদের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে উহারা মরিবে, এবং উহাদিগ হইতে জাহান্নামের শাস্তিও লাঘব করা হইবে না। এইভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়া থাকি। সেথায় তাহারা আর্তনাদ করিয়া বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে নিষ্কৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না। আল্লাহ বলিবেন, আমি কি তোমাদিগকে এত দীর্ঘ জীবন দান করি নাই যে তখন কেহ সতর্ক করিতে চাহিলে সতর্ক হইতে পারিতে? তোমাদের নিকট তো সতর্ককারীও আসিয়াছিল। সুতরাং শাস্তি আস্বাদন করো, জালিমদের কোনো সাহায্যকারী নাই। নিশ্চয়ই আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছেন। অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত। তিনিই তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন। সুতরাং কেহ কুফরি করিলে তাহার কুফরির জন্য সে নিজেই দায়ী হইবে। কাফিরদের কুফরি কেবল উহাদের প্রতিপালকের ক্রোধই বৃদ্ধি করে, এবং কাফিরদের কুফরি উহাদের ক্ষতি বৃদ্ধি করে। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদিগকে ডাকো, সেই সকল শরীকের কথা ভাবিয়া দেখিয়াছ কি? তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে উহাদের কোনো অংশ আছে কি? নাকি আমি উহাদিগকে এমন কোনো কিতাব দিয়াছি যাহার প্রমাণের ওপর ইহারা নির্ভর করে? বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে। আল্লাহই আকাশমণ্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন, যাহাতে উহারা স্থানচ্যুত না হয়। উহারা স্থানচ্যুত হইলে তিনি ব্যতীত কে উহাদিগকে রক্ষা করিবে? তিনি তো অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। ইহারা দৃঢ়তার সহিত আল্লাহর শপথ করিয়া বলিত যে, ইহাদের নিকট কোনো সতর্ককারী আসিলে ইহারা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সৎপথের অধিকতর অনুসারী হইবে। কিন্তু ইহাদের নিকট যখন সতর্ককারী আসিল, তখন তাহা কেবল উহাদের বিমুখতাই বৃদ্ধি করিল। পৃথিবীতে অধ্যত্ত প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে কূট ষড়যন্ত্র উহার উদ্যোক্তাদিগকেই পরিবেষ্টন করে। তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাইবে না, এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখিবে না। ইহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই? তাহা হইলে ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল তাহা দেখিতে পাইত। উহারা তো ইহাদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল।
আল্লাহ এমন নহেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর কোনো কিছুই তাহাকে অক্ষম করিতে পারে। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদিগকে অবকাশ দিয়া থাকেন। অতঃপর তাহাদের নির্দিষ্ট কাল আসিয়া গেলে আল্লাহ তো আছেন তাহার বান্দাদের সম্যক দ্রষ্টা। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।